তারপর আজকে অনেক দিন হয়ে গেল তার সাথে কথা হয় না। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পারলেন, এখন এই ভিডিওটা আপনি কিভাবে এডিট করবেন, তাও মাত্র কাইনমাস্টার অ্যাপ দিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে এরকম ভিডিও এডিট করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম কাইনমাস্টার অ্যাপের ভিতরে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখেন ইমেজ নামের একটা অপশন আছে, ইমেজের মাঝে একটি ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ব্ল্যাক কালার ইমেজ নিয়ে নেবেন। তো আমি কি করলাম, এখান থেকে ব্ল্যাক কালার ইমেজটা নিয়ে নিলাম। ব্ল্যাক কালার ইমেজটা নেওয়ার পর আপনারা যত সেকেন্ডের ভিডিও বানাতে চান, আপনারা সেই সেকেন্ড অনুযায়ী আপনারা ভিডিও লেয়ারটাকে টেনে বড় করে দিবেন। তো আমি এখান থেকে আমার ভিডিও অনুযায়ী আমার লেয়ারটাকে আমি এখান থেকে বড় করে দিলাম। তো লেয়ারটা বড় করে দেওয়ার পর এবার এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আপনারা যে কাজটা করতে হবে, ফার্স্ট পেজে অডিও ক্লিক করেন। তাহলে যদি আপনি অডিওটা সিলেক্ট করতে চান, তাহলে এই যে দেখেন অডিওতে ক্লিক করে দিবেন। তো আমি কি করব, এখান থেকে অডিওতে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের অডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে অডিও সিলেক্ট করব না, আমি ভিডিও থেকে অডিও কনভার্ট করব। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে যদি ভিডিও থেকে অডিও সিলেক্ট করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ভিডিওটা সিলেক্ট করতেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওতে এই মিউজিকটা নিব। তো ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানের মধ্যে এক্সট্রা অডিও নামের একটা অপশন আছে, ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন এক্সট্রা অডিও নামের অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে ভিডিওটাকে আপনারা ডিলিট করে দিবেন। এই যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে আপনাদের অডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো দেখেন আমাদের অডিওটা সেভ হয়ে গেছে। তো এবার আমাদের কাজ এখানে কিন্তু মোটামুটি শেষ। তো এবার আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল আবারও আমাদেরকে সেই লেয়ারের উপরে ক্লিক করে দিতে হবে। তো লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন টেক্সট নামের একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা যে টেক্সটের ভিডিওর যে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার প্রথম লাইনটা লিখে দিয়েছি, আমি তোমায় ভালোবাসি। তো আমি শুধু এটা আপনাদের দেখানোর জন্য লিখে দিতেছি, যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এতে ক্লিক করে দেবেন। তারপরে একদম মিডিল বরাবর আপনারা এই লেখাটাকে রেখে দেবেন। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে যেখানে ফন্টের মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের ফন্টটা আপনাকে বেছে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ফন্টটাই বেছে নিলাম। আর যারা ফন্ট অ্যাড করতে পারে না, অবশ্যই কমেন্ট করে জানাবো, তাহলে তো আপনাদেরকে আমি বলে দেবো। তো এরপরে কী করবেন, আপনারা এখান থেকে ফন্টটা অ্যাড করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কী করতে হবে, ব্যাক দিতে হবে। তো এখান থেকে ব্যাক দেওয়ার পর আবারও সেই লেয়ারের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখবেন, একদম নিচের দিকে এই ব্রাশ আইকনের মতো একটা অপশন আছে, আপনাকে কী করতে হবে, ব্রাশ আইকনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এই যে কলম আইকন আছে, কলম আইকনের মধ্যে একটি ক্লিক করে দেবেন। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে 2 নম্বরে ব্রাশ আইকন, এটা থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন একদম নিচের দিকে দেখেন এই যে ছোট্ট একটা সাদা কালারের মতো মানে গোল একটা অপশন, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে একদম সাদা করে দিবেন, মানে একদম বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনি কী করবেন, এবার এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের কালার সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনি কী করবেন, এখান থেকে এই যে দেখুন, এখান থেকে ধরে আপনারা 2টা দাগ দিবেন। তো আমি এখান থেকে একটা দাগ দিলাম। তারপরে এই কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আবারও আরেকটা দাগ দিব। তো আমি কি করব, এখান থেকে কালারটা আবারও চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে দেখেন 2টা দাগ দিলাম। 2টা দাগ দেওয়া শেষ। এবার আমরা কী করবো, এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন আছে, ভালো করে লক্ষ্য করেন। আপনারা কী করতে হবে, সেই ব্লেন্ডিংয়ের নামে যে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি সেই ব্লেন্ডিংয়ের মাঝে একটি ক্লিক করে দিলাম। ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখেন নর্মালের নিচে যে অপশনটা আছে, আপনারা কী করবেন, সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেওয়া শেষ। তো আমরা কী করবো, এবার এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে দেখেন আমাদের কালারটা কিন্তু অনেক সুন্দর করে টেক্সটের সাথে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে চাবি আইকন নামের একটা অপশন আছে, আপনারা কী করতে হবে, সেই চাবি আইকনে ক্লিক করে দিতে হবে। সরি ওয়েট, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে দেখেন চাবি আইকন, ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন ডিলেটের উপরে একটা চাবি আইকন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এই চাবি আইকনে ক্লিক করে দেওয়ার পরে এটাকে টেনে একদম লাস্টের দিকে আসবেন, মানে ভিডিওর লেখাটা যতটুকু শেষ এখানে পর্যন্ত আসবেন। আসার পরে এই লেখাটাতে ধরে এরকম করে নেবেন। তো এটাতে ধরে এরকম করার পরে আপনারা এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে যদি আমরা প্লে করি, তাহলে দেখবেন এরকম দেখা যাবে। তো এবার আমরা কী করবো, দেখি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। ও মাই গড, দেখতে পারলেন আমাদের এটি কিন্তু অ্যাড হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এবার আপনাদেরকে আর একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কি হবে, আপনাদেরকে এখানে একটা ফিক্সার অ্যাড করতে হবে। তো ফিক্সারটা আপনারা কই পাবেন, ফিক্সারটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা সেই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে মিডিয়াতে চলে যেতে হবে। আপনাদেরকে মিডিয়াতে চলে আসবেন। আসার পরে যে ফিক্সারটার কথা বলছিলাম, সেই ফিক্সারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফিক্সারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাব।
তো বন্ধুরা আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আসলাম, আসার পরে দেখেন এই যে দেখেন এই পিকচারটা ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন এই পিকচারটাকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো এই পিকচারটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে এটাকে আমি একদম একটু বড় করে একদম সাইজ অনুযায়ী আমি এটাকে বসাই দিলাম। বসানোর পর আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে সুন্দর মতো দেখবেন বসছে কিনা, তারপরে আপনাদেরকে এই যে সাবি আইকন আছে না, সাবি আইকনে আমি আবার ক্লিক করে দিতে হবে। সাবি আইকনে ক্লিক করে দেওয়ার পরে একদম শেষের দিকে আসবেন, আসার পরে এই আগের মতোই আপনারা এটাকে টেনে একদম লাস্ট করে এই যে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। তো এবার নিয়ে আসা শেষ, এবার আমরা কী করবো, এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে আপনারা মধ্যখানে নিয়ে আসবেন, আসার পরে এখান থেকে ব্লেন্ডিং নামের অপশনটাকে পুরো খুঁজে নেবেন। তো আমি কী করলাম, ব্লেন্ডিং খুঁজে নিলাম, তারপরে এদিকে আসবেন, তারপরে দেখেন এখানে স্ক্রিন নামের একটা অপশন আছে, আপনি কী করবে স্ক্রিনে একটি ক্লিক করে দিবেন, তারপরে দেখবেন আমাদের এটা কিন্তু অলরেডি এড হয়ে গেছে। তো এবার আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম। ও মাই গড, অসাধারণ ভাই একটা ভিডিও হয়ে গেছে। তো আপনারা যদি এরকম ভিডিও এডিট করা প্রতিনিয়ত টিকটক আপলোড করেন তাহলে ভাই ভাইরাল 100% হয়ে যাব। তো এটা কিন্তু শেষ এরকম করা। তাহলে এবার আপনারা কী করবেন, এই দ্বিতীয় লাইনটি কীভাবে লিখবেন। তো দ্বিতীয় লাইনটা করা একদম সহজ, আপনারা ডুপ্লিকেটই ক্লিক করে দিবেন। তো ডুপ্লিকেটই ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম করে ডুপ্লিকেট করে নেবেন। তো আমি এটা আপনাদেরকে লম্বা করতে চাইছি না ভিডিওটা, তো ডুপ্লিকেট করা সবাই পারো, তো ডুপ্লিকেট এরকম ডুপ্লিকেট করে নিবা। তো ডুপ্লিকেট করা শেষ, তারপর আপনারা সেভ করে নেবা। তো ভিডিওটা আমি এই পর্যন্তই, তারপর আপনাদেরকে ডুপ্লিকেট করে দেখা দিচ্ছি সবগুলো। তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, তারপরে এখানে আমি লিখে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা লিখে দিচ্ছি। তো লিখে দেওয়া শেষ, তারপরে আপনারা কি করবেন, এটাকে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে নিচের যে কালারটা আছে কালারটার মধ্যে ক্লিক করে দেবেন, তারপরে আবার উপরে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন, মানে থ্রিটারে ক্লিক করবেন, তারপরে প্রথম যে অপশনটা আসবে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এগুলো অলরেডি ডুপ্লিকেট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এখান থেকে একটু একটু করে সবগুলো ডুপ্লিকেট করে নেবেন, মানে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এরকম একটু হুড়াতাড়ি করে আপনাকে সাজিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি লম্বা করতে চাই না। তো এরকম করে আপনারা সুন্দর করে আপনারা 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় কাটাবেন, তারপরে সুন্দর করে আপনারা এডিট করে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা এডিট হয়ে যাবে। তো দেখতে পেলেন, তারপরে এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু মাত্র কয়েক মিনিট আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা 5-7 মিনিট সময় লাগায় তারপরে এডিট করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এডিটটা। তো মূলত আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।